খাবারের সাথে নেশার ওষুধ মিশিয়ে ফের চুরির ঘটনা ঘটল নাগরাকাটার ছাড়টন্ডু বস্তিতে। শনিবার গভীর রাতে জবেদুল হকের বাড়ি থেকে সোনার চেন সহ মোট 4.5 লক্ষ টাকা চুরি করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ওই পরিবারটি। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। জবেদুল হক জানিয়েছে, গত শনিবার দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর থেকে বাড়ির সকলের ঘুম ঘুম ভাব পেতে শুরু করে। রাতের খাবার শেষ হলেই সকলে ঘুমে বিভোর হয়ে যায়। এদিকে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিলেও মধ্যখানে সদর দরজা লক করতে ভুলে যায় সকলে। এরপরের দিন সকালে ঘুম থেকে উঠেই পরিবারের সকলে দেখে বাড়ির ভেতরে সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। ড্রয়ার খোলা, আলমারি খোলা অবস্থায় পড়ে আছে। এরপর তারা লক্ষ্য করেন সোনার চেন সহ মোট 4.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এ নিয়ে রবিবার দুপুর 1টা নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করেছে বাড়ির মালিক জবেদুল হক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, কিছুদিন আগে পাশেই পাটোয়ারি পাড়ায় একই পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে চোরেদের একটি গ্যাং রয়েছে, এরা এভাবেই চুরি করে বেড়ায়। এদের মধ্যে কোনো এক সদস্য আগের দিন এসে ওই বাড়িতে ঢুকে টার্গেট করে রান্নাঘরকে। রান্নাঘরে ঢুকেই তারা নুন এবং হলুদের মধ্যে নেশার ওষুধ মিশিয়ে দেয়। পরের দিন সেই নুন হলুদের রান্না করা খাবার খায়। তারপর থেকেই পরিবারের সকলের ঘুম ঘুম পেতে শুরু করে। রাতে ফের একইভাবে খাবার খাওয়া হয়। এতে ডোজ দ্বিগুণ হয়ে যায়। এর ফলে কেউ আর জেগে থাকতে পারে না, সকলেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির মধ্যে ঢুকে লুটপাট চালিয়ে পালিয়ে যায়, কেউই টের পায় না। এখানেও একই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার। যদিও ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হলুদ ও নুনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এটা পরীক্ষাগারে পাঠানো হবে। আমাদের গাড়িতে আমার উঠানো যাবে 1 2 3 4 রামচন্দ্রকে পাঠাবেন তাহলে হেরবাস হয়ে যাবে। কিছু খোয়াইছি বই না বই 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 কি হয়েছে আপনার নামটা? আচ্ছা, আমার নাম হচ্ছে মুন্না হক। এই বাড়িওয়ালার নাম? বাড়িওয়ালার নাম হচ্ছে জবিদুল হক। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এনারা আমরা সকালে ইনফরমেশন দিল, আমরা আসলাম, শুনলাম নাকি এরা অ্যাকচুয়ালি যখনই কালকে সন্ধ্যার সময় রাতে তো ঘুমিয়েছিল, তো ঘুমাইছিল সবাই, সব লক করে ঘুমিয়েছিল। মনে পড়ে সকালে উঠে ওরা দেখে, ওরা কেউ বুঝতে পারেনি। সকালে উঠে দেখে সেই জায়গায় ওদের একটা দরজা খোলা, আর ওদের যে আলমারি, ওনার মেয়ে আছে, সেই মেয়ে বললো ওনার যে আলমারি আছে, আলমারিটা পুরো ভেঙে ওখানে কিছু টাকা ছিল সেটাও নিয়ে গেছে। পাশে যে ফ্রিজ আছে, ফ্রিজ থেকেও মানে ফ্রিজ থেকে কিছু ফল টল এগুলো খেয়েছে নাকি। কি ফল খেয়েছে? আপেল খেয়েছে, আবার কিছু বেদনা ছিল, বেদনার মধ্যে বেদনাগুলো নিয়ে গেছে। তারপরে সেই রুমটা বাদে পরের নেক্সট রুমে আবার এসে সেখানে ওদের বড় যে আলমারি ছিল সেটা ভাঙছে। একটা বড় একটা চাকুও ছিল, সেটা রাখা আছে এখনও। আর কিছু খুচরো পয়সা ছিল, সেই খুচরো পয়সাটা বাইরে ফেলে দিয়ে গেছে, কিছু ডকুমেন্টস বাইরে ফেলছে, সব কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে পড়ে আছে। আচ্ছা, তারপরে যেই আলমারিটা ভাঙছে, আলমারিটা ভেঙে পাশে সেখানে উনি গার্জিয়ান ওখানেই ঘুমিয়েছিল, কিন্তু উনি বুঝতে পারেনি যে কি হয়েছে। আর উনি এমনিও কিন্তু অসুস্থ। আচ্ছা, তারপরে অপারেশন হয়েছিল ওনার। তারপরে ওখানে যে আলমারি থেকে যে ভাঙছে, ভেঙে কম করে ওখানে 2.5 লাখ টাকা সামথিং ওখানে নিয়ে গেছে। সাথে যেগুলো মোবাইল রাখা হয়েছিল, মোবাইলটাও নিয়ে গেছে। আর টোটাল মিলে হবে অ্যাপ্রক্স মোটামুটি 4.5 লাখ টাকা মতো মানে বাড়ি থেকে নেই। এই হচ্ছে ব্যাপার। কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি যে আমরা সঠিকভাবে যাতে মানে তদন্ত হয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যাতে তদন্ত হয়ে সেই চোরকে যাতে যেভাবে হোক যাতে ধরা হয়। কারণ হচ্ছে এখানে না, আমাদের এলাকায় আরও 1-2 জায়গায় চুরি হয়েছে। আমাদের অতীতের হিস্ট্রি যদি দেখা যায়, কিছুদিন আগে এখানে বাড়িতে থেকে 2টো মোবাইল নিয়ে চলে গেছে। তো এরকম অনেক ধরনের হিস্ট্রি আছে যেটা কমন পড়ে যায়।
যদি ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু পদক্ষেপ নেয় আর ওই যে চোরকে যাতে যদি ধরার ব্যবস্থা করে দেয় তাহলে খুব উপকৃত হব। এটাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মুন্না হক। চুরিটা গেল এখানে, এই চুরি যাওয়াতে ওনাদের কি ক্ষতি হলো? আচ্ছা, এখানে ওনারা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে কষ্ট করে, ঠিক আছে, ছোটো একটা সবজির বিজনেস করে আর সুপারির বিজনেস করে, সেখান থেকে যেটুকু টাকা জমিয়েছিল ওরা নিজস্ব একটা অপারেশন করবে, আর সাথে সাথে ওনার মেয়ে পা ভেঙেছে, সেটার জন্য অপারেশন করার জন্য টাকাটা জমিয়েছিল। কিছু টাকা ওখান থেকে জমিয়েছিল, কিছু ওনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পয়সা জমিয়েছিল, আর সোনার চেনটাও রেখেছিল। কিন্তু সে সত্ত্বেও এখন ওরা সবই চুরি হয়ে গেছে, এখন ওরা অসহায়, কি করবে বুঝতে পারছে না। এখন গরিব ফ্যামিলি, কি করা যাবে? কত টাকা চুরি হলো মোট সব মিলে? সব মিলিয়ে তো 4.5 লাখ টাকার মতো অ্যাপ্রক্স বোঝা যাচ্ছে, যেহেতু সোনা ছিল, সাথে মোবাইল ছিল, পয়সা কিছু জমিয়েছিল অপারেশনের আর বিয়ের পয়সা, তো সেটা তো একটু ভালোই হবে বিয়ের খরচার জন্য। আর গরিব ফ্যামিলি এখন কোথায় পাবে এটা অসহায় হয়ে? এখন খুবই ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, এটাই আমরা খুবই দুঃখিত। আমরাও যে এরকম ঘটনা যদি আরও অনেক ফ্যামিলিতে যদি ঘটতেই থাকে তাহলে এই এলাকাবাসী কী করবে, সেটা একটু খুবই বুঝছো। এইটা এই বাড়িওয়ালার নামটা কি? বাড়ির নাম হচ্ছে যে গার্জিয়ানের নাম হচ্ছে জবিদুল হক। আপনার নামটা? আমার নাম হচ্ছে মুন্না হক। কি হয় আপনার? আমার হচ্ছে আঙ্কেল হয়। আঙ্কেল হয়। আমরা তো সকালবেলা জানতে পারি এই ঘটনা ঘটেছে। মানে রাতেই চুরিটা হয়েছে? হ্যাঁ, চুরিটা রাতেই হয়েছে। ওনারা ঘুমিয়েছিল রাত 10টা 10:30 নাগাদ বললো ওনারা। আচ্ছা, তারপরে থেকে আর কিছু যায় না, সকালে উঠে দেখে এই অবস্থা। ব্যালেন্সই হচ্ছে না। আচ্ছা, আমি যে সোজাভাবে হিঁটবো, মানুষের সাথে ভালো করে একটা কথা বলবো, ওটাও বলতে পারতেছি না। মানে ঘুম ঘুম ভাব পাচ্ছিল? হ্যাঁ, ঘুম ঘুম ভাব। কি মনে হচ্ছে আপনাকে, কি কোনো ঘুমের কিছু খাওয়ানো হয়েছে? কি জানি, আমি তো বলতেই পারতেছি না। মানে অনুমান কি করছেন? অনুমান সকালবেলা চা খাইলাম, আমি তো এমনি ঠিকই ছিলেন সকাল থেকে? এমনি ঠিকই ছিলাম। যখন আমার 12টা বাজলো, 12টার থেকে তো আমার ব্যালেন্সই হতেছে না। ভাত খাওয়ার পরে নাকি? হ্যাঁ, ভাত খাওয়ার পরে ব্যালেন্সই হতেছে, তারপরে সন্ধ্যাবেলায়? আরও ব্যালেন্স হতেছে না। সন্ধ্যাবেলায় তো আমাকে আমার ছেলে নিয়ে গেছে আমাকে রুমে। আচ্ছা, আপনার ছেলের নামটা কি? আমার রোহান হোসেন। আচ্ছা, ও আপনাকে আপনার রুমে নিয়ে গেছে? আমার রুমে নিয়ে গেছে, আমাকে বলতেছে বাবা তুমি রেস্ট করো। তা আমি তো আমি ওদেরকে বলতেছি রেস্ট তো করবো, কিন্তু আমার ব্যালেন্সই হতেছে না। না, তারপরে রাত্রে কটার সময় খাওয়া দাওয়া করলেন? রাত্রে খাওয়া দাওয়া করছি কালকে 7টার দিকে। 7টার দিকে? হ্যাঁ। তারপরে ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়লাম। তারপরে আর কিছু মনে নেই? না, কিচ্ছু মনে নেই। তারপরে সকালে উঠে জানলেন নাকি? সকালে ফজরের নামাজ উঠবো, আমি তো আজকে রেকর্ড, আমার লাইফের রেকর্ড যে আমি 7টার দিকে উঠি। কোনো দিন আমি 7টার দিকে উঠি না। যখন ফজরে আজান দেয়, কয়টার সময়? ফজরে আজান দেয় তোমার 4:35, তখনই আমার ঘুম ভেঙে যায়। আজকে ঘুম ভাঙেনি? আজকে ঘুম ভেঙে নি। আজকে কটা উঠলেন? আজকে উঠলাম 7টার দিকে। আজকে 7টার সময়? মানে তারপরে জানলেন যে সব চুরি হয়ে গেছে? হ্যাঁ, সব আমি দুয়ার খুললাম, আলমারির ওইদিকে দেখি না, দুয়ার খুলে দেখি আলমারি পুরো ফাঁকা। মেয়ে বলতেছে বাবা আমার ডয়ার শেয়ার সব খোলা। ঠিক আছে, আপনার নাম? জবিদুল হক। আমার বাড়িতে কালকে একজন টাকা দিতে আসছে, আমি ওর কাছে সামনে বছর 5.5 পিকআপ মাল দিছি সুপারি। হুম। ও কালকে টাকা দিতে পারে নাই, বাইক ছাইড়ে গেছে, 25,000 টাকা ক্যাশ দিছে। হুম, তারপরে? এর আগে আমি 2 পিকআপ মাল বিক্রি করছি। হুম। ও বলতেছে আমি সোমবার টাকা আইসে দিব, বাইকও রাইখে যাচ্ছি, আর আমি পয়সাও তোমাকে 25,000 টাকা দিতে যাচ্ছি। সোমবার আইসে বাইকও নিয়ে যাব আর টাকাও দিয়ে যাব, এইটুকুই কথা, আর কোনো আলোচনা নেই। তারপরে কি হলো? তারপরে আমার ভাইস্তা শরীফুল ও এখান থেকে গ্রাসমোর পৌঁছা রাখছে। হুম। ও সুপারির গাড়িতে চানা ডিবা চলে গেছে। না, এই বাড়িতে কি হচ্ছে আপনার? এখন বাড়িতে রাত্রের মধ্যে চুরি হয়ে গেছে। মানে কি কি চুরি হলো, কিভাবে, কোন কোন জায়গায় ঢুকছে চোর? চোর ঢুকছে, এই রুমে ঢুকছে, পয়সা করি 1 লাখ টাকা বাইর করছে, ওই রুমের থেকে 2.5 লাখ টাকা একটা সোনার চেন। হুম। সব মিলে আপনার কত চুরি গেল? মানে মোবাইলটাও আমার নিয়ে গেছে, আর পয়সা খালি ক্যাশ হয়ে গেছে 3.5 লাখ টাকা। আচ্ছা। আর একটা সোনার চেন কত? আর একটা মোবাইল। কত দাম সোনার চেনটার দাম? সোনার চেনটা কম করে হলো 80,000। 80,000। মোবাইলটা 18,000 টাকা, আপনার 3 মাস হইতেছে কেনার। মানে সব মিলে কত টাকা হলো তাহলে? সব মিলে তো আমি ওটা বলতে পারবো না। 4.5 লাখ টাকা। হ্যাঁ, 4.5 লাখ টাকা। তো পুলিশকে খবর দিয়েছেন তো? পুলিশকে খবর দিছি, এখনো অবধি আসেনি। আসবে। হুম। আচ্ছা, আপনার নামটা? জবেদুল হক।